নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার প্রাণের শহর খড়গপুর থেকে আমি কেতকী। আবার একটি সুন্দর নতুন দিনের জন্য আমার বন্ধুদের শুভেচ্ছা রইল। আমার পেছনে এখন যে বিল্ডিংটা দেখছেন, এটি খড়গপুর আইআইটির জিমখানা। এখানে বাচ্চাদের আজকে একটি অঙ্কন প্রতিযোগিতা রয়েছে, আমার ছেলেও তাতে অংশ নিয়েছে। ঠিক সেই কারণেই আজ এখানে আসা। আজকের এই সম্পূর্ণ ব্লগটিকে ছোট ছোট বাচ্চারা আর তাদের হাতের সুন্দর রঙের স্পর্শ ভরিয়ে তুলেছে। এই ব্লগটি আশা করি আপনাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই প্রতিযোগিতাতে আসার ইচ্ছা আমার ছেলের নিজেরই। যেহেতু ওকে 1 মাস কি 2 মাস হলো ড্রয়িংয়ে দিয়েছি, সেজন্য আমি একটু ভয়ই পাচ্ছিলাম যে প্রতিযোগিতায় গিয়ে কি আঁকবে, কিন্তু ওর এত ইচ্ছা দেখে আমি শেষ পর্যন্ত রাজি হই এবং আজকে ওকে এখানে নিয়ে আসি। ও যেরকম পারবে নিজের মতো করে আঁকুক, সেটাই যথেষ্ট। এই প্রতিযোগিতাটি আইআইটি স্টুডেন্টরাই অর্গানাইজ করে থাকে। অন্যান্য ক্লাসের জানি না, ক্লাস 4-এর টপিক রয়েছে একটা মনুমেন্ট কিংবা একটা হেরিটেজ কিংবা যে কোনো একটা সিজন। ও ইউটিউব দেখে রেনি সিজনের একটি গ্রাম্য পরিবেশ আঁকা প্র্যাকটিস করেছে। এই জায়গাটা হচ্ছে জিমখানার ঠিক উল্টো দিকটা। আর এর পাশেই একটা বিরাট বড় পুকুর রয়েছে। এই যে এই জঙ্গলটাকে ঘিরে চারপাশে এই বড় পুকুরটা, আর পুকুরের পাশ দিয়ে হাঁটার রাস্তা রয়েছে। ওরা এখনো কেউ আঁকার পারমিশন পায়নি। সকাল 10টা থেকে আঁকা শুরু হবে। ওরা এখন নিজেদের নাম, স্কুলের নাম এই সবগুলো লিখে নিচ্ছে। এখন সকাল 9:30 মতো বাজে। এই প্রতিযোগিতার সময় দিয়েছে 10টা থেকে 11:30 অবধি। আমরা এখন বাড়ি চলে যাব, দিয়ে রান্নাটা যতটা পারি এগিয়ে রাখবো, দিয়ে আবার 11টার সময় আসবো। বাড়ি ফেরার পথে ওর বাবা একবার এই জায়গাটিতে আনলো। এই জায়গাটি হচ্ছে আইআইটি পুরনো মেন বিল্ডিং। বর্তমানে এটিকে মিউজিয়ামে পরিণত করা হয়েছে। এই জায়গাটির একটি বিশেষত্ব রয়েছে। একদিন এই সুন্দর জায়গাটি নিয়ে আপনাদের সঙ্গে একটি সুন্দর ব্লগ শেয়ার করব। এখন 11টা মতো বাজে। আবার ছেলের কাছে ফিরছি। মাঝখানে ঘরে গিয়ে যে রান্নাঘরে রান্না করছিলাম তার কোনো ভিডিওই রেকর্ড করতে পারিনি, এত তাড়াতাড়ি কাজ করতে হচ্ছিল। যাই হোক, ছেলের কাছে চলে এসেছি, কিন্তু আমাদেরকে দূর থেকে দেখেই খাতাটা জমা দিয়ে দিল। একটুও ভিডিও রেকর্ড করতেও পারলাম না কীরকম এঁকেছে। ওর নাকি অনেকক্ষণই কমপ্লিট হয়ে গিয়েছিল। ও আমাদেরই অপেক্ষা করছিল। স্যারেরা নাকি বলেছিল বাবা মারা আসলে তবেই খাতা জমা নেবে। তাই ওর দূর থেকে আমাদের দেখেই ড্রয়িংটিকে জমা দিয়ে দিল। যাই হোক, ওর হয়ে গেছে, কিন্তু এখনো অনেক বাচ্চারই কমপ্লিট হয়নি। চলুন একবার আপনাদেরও দেখাই বাচ্চাগুলো কেমন আঁকছে। ফেরার পথে এদের আঁকাগুলো যত দেখছি, ততই যেন মনের মধ্যে কি ভীষণ একটা ভালো লাগা কাজ করছে। কি সুন্দর আঁকাগুলো, তাই না?
এই জিমখানা থেকে যখন বাইরে বেরিয়ে আসছি তখন এই কুকুরটি দুটি মায়াভরা চোখ নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। তো এই কম্পিটিশান থেকে যে টিফিনটি ছেলেকে দিয়েছিল সেখান থেকে কয়েক পিস কেক নিয়ে আমি কুকুরটিকে দিলাম। পশু পাখিদের খাওয়াতে পারলে মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ জাগে। এইটি হলো আইআইটির বর্তমান মেন বিল্ডিং। বাড়ি ফেরার পথে ছেলে এত বায়না করেছে কিছু একটা খাবো, ডোমিনোজ দেখে তো আর রক্ষে নেই। শেষমেশ রান্নার চিন্তা বাদ দিয়ে আমাদেরকে এখন ডোমিনোজে ঢুকতে হলো। এই যে এখন ডোমিনোজে চলে এসেছি, আর এই বদমাসটা তো সমানে আমার সঙ্গে দুষ্টুমি করে যাচ্ছে। এরপরে আবার বাড়িতে গিয়ে আমাকে রান্নাও করতে হবে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর যারা এখনও ফলো করেননি আমাকে তারা কিন্তু ফলো করে নেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।